ঢাকার গর্জন শুনল গোটা বিশ্ব। গাজায় গণহত্যা বন্ধসহ লাখ লাখ মানুষের 5 দফা দাবি। মার্চ ফর গাজা কর্মসূচিতে সোহরাওয়ার্দী উদ্যানে জনস্রোত। ঢাকা যেন একখণ্ড ফিলিস্তিন। আনন্দ শোভাযাত্রার মোটিফ দুটিতে আগুন। কালো জামা পরা দুর্বৃত্ত সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের 52% শুল্কের কারণে রপ্তানি কমছে। সিপিবি। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ফিলিস্তিনি জনগণের পাশে থাকার প্রতিশ্রুতিতে ঢাকায় শেষ হলো মার্চ ফর গাজা কর্মসূচি, যেখানে ঢল নামে লাখ লাখ মানুষের। সোহরাওয়ার্দী উদ্যান ছাপিয়ে আশেপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও ইসরায়েলের সাথে অর্থনৈতিক সহ সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয় মার্চ ফর গাজার ঘোষণাপত্রে। ইসলামী ব্যক্তিত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ অসংখ্য নারীও অংশ নেন এই কর্মসূচিতে। জামাল হোসেনের ক্যামেরায় রিপোর্টে আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। বিক্ষুব্ধ মানুষের পদযাত্রা আর প্রতিবাদী জনতার মিছিল স্লোগানে সকাল থেকে সন্ধ্যা অবধি প্রকম্পিত হয় রাজধানী ঢাকার রাজপথ। বিভিন্ন শ্রেণী পেশার সব বয়সী মানুষের ঢল নামে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। লাখ লাখ মানুষের উপস্থিতিতে সমাবেশস্থল সহ আশপাশের এলাকা পরিণত হয় একখণ্ড ফিলিস্তিনে। স্টপ জেনোসাইড, ফ্রি প্যালেস্টাইন এমন স্লোগানে ফিলিস্তিনের পতাকা এবং ইসরায়েল বিরোধী নানা প্লাকার্ড নিয়ে সাধারণ মানুষ যোগ দেয় মার্চ ফর গাজা কর্মসূচিতে। মূল মঞ্চে যখন ঘোষণাপত্র পাঠ চলছে, সোহরাওয়ার্দী উদ্যান ততক্ষণে জনসমুদ্র। অবিলম্বে গাজা এবং রাফায় ইসরায়েলি গণহত্যা বন্ধ সহ 5 দফা দাবি জানানো হয় ঘোষণাপত্রে। যুদ্ধবিরতি নয়, গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে। মুসলিম বিশ্বের সরকার ও ওআইসির মতো মুসলিম উম্মার প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর নিকট দৃঢ়ভাবে আহ্বান জানাই, ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিবের সভাপতিত্বে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সমাবেশ থেকে ফিলিস্তিনি দখলদার ইসরায়েলি বাহিনীর নারকীয় বর্বরতা বন্ধের দাবি জানান ইসলামিক চিন্তাবিদরা। ফিলিস্তিন, ফিলিস্তিন, আল কুদুস, আল কুদুস, জাতিসংঘ জবাব চায়। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যখন বিশ্বজুড়ে নিন্দা এবং প্রতিবাদে ফুঁসছে মানুষ, তখন ব্যতিক্রম ধর্মী এই গণজামায়াত থেকে ইসরায়েলকে বয়কট এবং ফিলিস্তিনি নিরীহ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে, বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা। আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুদস। চিৎকার করে বলুন ঠিক কিনা? আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য, ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। রাজনৈতিক ভেদাভেদ ভুলে নানা মত পথের মানুষের এই ঢল যেন ক্ষোভের অনল। ফিলিস্তিনে অসহায় নিরীহ মুসলমানদের উপর নৃশংসতার প্রতিবাদে সোচ্চার এই জনতার দাবি, এখনই বন্ধ হোক গাজায় গণহত্যা, বিশ্ব মোড়লদের বিবেক জাগ্রত হোক, বিশ্বজুড়ে ফিরুক শান্তি। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানিয়েছে লাখ লাখ জনতা। দেশের বরেণ্য রাজনীতিবিদ, ইসলামী চিন্তাবিদ শুধু নন, এই নির্মমতা বন্ধে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষও এসেছিলেন ফিলিস্তিনের প্রতি সংহতি ও ভালোবাসা জানাতে। এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান সহ আশেপাশের বিশাল এলাকা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। এক অন্যরকম দিন গাজাবাসীর জন্য উৎসর্গ করল বাংলাদেশের মানুষ। প্রচণ্ড রোদের মধ্যেও সকাল থেকেই লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী ময়দান। লাল সবুজের বাংলাদেশে রক্তাক্ত ফিলিস্তিনের প্রতিচ্ছবি নিয়ে ঢাকায় লাখো জনতা। 60,000-এর বেশি নিরীহ ফিলিস্তিনি হত্যার পরে অন্তত এবার যেন ব্যবস্থা নেওয়া হয়, এমন দাবি ছিল অনেকের। আমরা প্যালেস্টাইনের মুক্তি চাই। আমরা মুসলিম হিসাবে আমাদের মুসলিমের একটা দায়বদ্ধতা আছে, সেই থেকে আমরা ঘরে থাকতে পারি না। ফিলিস্তিনি বাচ্চাদের যেভাবে নির্যাতন নিপীড়ন করছে, সেই সংগ্রাম করতে আমরা এসেছি। চাচ্ছি যে পুরো ফিলিস্তিন, গাজা এদের জন্য যুদ্ধ থেমে যায়। আমাদের আজকে এখান থেকে একটাই দাবি এবং একটাই চাওয়া, সারা বিশ্বের মুসলমান যেন এক হয়ে আমরা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে পারি। প্রদর্শিত হয় ফিলিস্তিনের সবচেয়ে বড় পতাকা, সেই সাথে ছোট পতাকাগুলো উড়িয়ে ফিলিস্তিনের প্রতি নিজেদের ভালোবাসা জানালো লক্ষ মানুষ। মুসলিম ফিলিস্তিনের পাশে বাংলাদেশ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। এই বাংলাদেশ থেকে হয়তো সেই যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে পারবো না। এই জন্য আজকে আমরা সারা বাংলাদেশে এই মার্চ ফর গাজার উদ্দেশ্যে সবাই অন্তত তাদের জন্য ব্যতীত হব। স্বাধীন রাষ্ট্র মুসলমানদের সেটা আবার ফিলিস্তিনিদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। আমরা ফিলিস্তিনের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার জন্য এখানে এসেছি। দল আর মতের পার্থক্যের দেয়াল ভেঙে মানুষের এই গণজমায়েত বিশ্ববাসীকে জানালো ফিলিস্তিন একা নয়, আরব রাষ্ট্র আর বিশ্ব নেতৃত্বকে এখনই পদক্ষেপ নেয়ার দাবি ছিল তাদের। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। মার্চ ফর গাজা কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা মহানগরীর প্রধান সড়কগুলো জনস্রোতে পরিণত হয়। মানুষের ঢল এমন পর্যায়ে পৌঁছে যে যানবাহন ছাড়া পায়ে হেঁটে রাজধানী এবং এর আশেপাশের জেলা থেকে লোকজন সমাবেশ স্থল সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। অনেকে উদ্যান পর্যন্ত পৌঁছতে না পেরে রাস্তায় অবস্থান নিয়েই গাজার পক্ষে তাদের সংহতি জানান। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। পূর্ব ঘোষিত মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে শনিবার সকাল থেকেই রাজধানী এবং এর আশপাশের জেলা থেকে জনতার স্রোত আসতে থাকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। সবার হাতেই ছিল ফিলিস্তিনের পতাকা, ছিল ইসরায়েল বিরোধী স্লোগান। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাতেই এই সমাগম। গাজাতে ফিলিস্তিনের উপরে যে আক্রমণ করতেছে, এগুলো প্রতিবাদ জানানোর জন্য আমরা আসছি। ইসরায়েল গাজাতে যে গণহত্যা চালাচ্ছে, শিশু নারী তাদের উপর যে নির্যাতন চালাচ্ছে, এগুলো বন্ধ হোক। ফিলিস্তিনের স্বাধীনতা চাই, গাজার গণহত্যা বন্ধ চাই। লাখ লাখ মানুষের ঢল জনসমুদ্রে রূপ নেয় রাজধানীর প্রধান সড়কগুলোতে। বিভিন্ন বয়সী মানুষ পায়ে হেঁটেই ছুটেছেন তাদের প্রতিবাদ জানাতে। তুরস্ক, মিশর, বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো আজকে এই ফিলিস্তিনে বর্বরতা দেখে চুপ করে আছে, তারা কিচ্ছু বলে না। মানুষকে এভাবে মেরে ফেলা, এটা আইএমএ জাহিলিয়াতের জাহিলি যুগের বর্বরতাকেও হার মানিয়েছে। অন্তর থেকে আমাদের তাদের প্রতি ঘৃণা, যারা যে গণহত্যার মুখ করছে, আল্লাহ তাদের বিচার অবশ্যই করবে। ইসলামের বিজয় একদিন হবেই। মানুষের এই স্রোতে থেমে যায় যানবাহনের চাকা। কর্মসূচি শেষ করে আবার পায়ে হেঁটেই নিজ গন্তব্যে ফেরেন তারা। পুরো দিন জুড়েই রাজধানী ঢাকা ছিল লোকে লোকারণ্য। সবার মত পথ ছিল অভিন্ন, সবাই যেন মিলিত হয়েছিল একখণ্ড গাজায়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য নির্মিত স্বৈরাচার শেখ হাসিনার মুখাবয়ব সহ 2টি প্রতিকৃতিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ থেকে একজনকে শনাক্ত করেছে ঢাবি প্রশাসন। জানা যায়, শনিবার ভোরে মুখোশ লাগানো কালো জামা পরিহিত অজ্ঞাত যুবককে প্রাচীর টপকে দাহ্য পদার্থ ঢেলে আগুন দিতে দেখা গেছে। এ সময় মোটিফের আশেপাশে নিরাপত্তারক্ষী, প্রক্টোরিয়াল টিমের সদস্য অথবা পুলিশের কেউ উপস্থিত ছিলেন না। এদিকে রহস্যজনক এই ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। আর চারুকলা বৈশাখের শোভাযাত্রার অনুষঙ্গ যারা পুড়িয়ে দিয়েছে তারা জুলাইকে চ্যালেঞ্জ করতে চায় বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। সিলেটের সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্কৃতি উপদেষ্টা বলেন, অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করা হবে। ফ্যাসিবাদের মুখোমুখিটা কে বা কারা পুড়িয়ে দিয়েছে, এটা স্পষ্টতই একটা জুলাই পরবর্তী সময়ে জুলাইকে চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের দোষরদের করা কাজ বলে আমরা মনে করছি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের 52% শুল্কের কারণে দেশটিতে রপ্তানি কমে যাবে। পোশাক শিল্পে নারীদের কর্মসংস্থান ব্যাপক হারে হ্রাস পাবে। এতে সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে, এমন কথা জানিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। দুপুরে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসছে বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের ক্ষতি পুষিয়ে নিতে বাংলাদেশ প্রস্তুত নয়। ব্যবসায়ীদের রপ্তানির বহুমুখী বাজার খোঁজার পাশাপাশি পণ্যে বৈচিত্র্য আনার পরামর্শ দেন ডক্টর ফাহমিদা খাতুন। বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যবস্থা সংস্কার করতে হবে। শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পেতে বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি হবে। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের বিষয়ে তিনি বলেন, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। সুবিধা আদায়ে দেশটির সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে। আমাদের এই যে তৈরি পোশাক শিল্প কিংবা অন্যান্য রপ্তানি খাতের শিল্পে যারা জড়িত রয়েছে তাদের সেখানে কর্মসংস্থানের ক্ষেত্রে একটা বাধা হবে এবং সেটা আমাদের দারিদ্র্যের উপরে, আমাদের সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু প্রভাব পড়বে। বেসরকারি টিভি চ্যানেল আরটিভি চেয়ারম্যান মোর্শেদ আলমকে রিমান্ডে নিয়ে তার অবৈধ সম্পদ অর্জনের হিসাব নিকাশ নেয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন। এ সময় তিনি সময় ক্ষেপণ না করে ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। জয়নুল আবদিন অভিযোগ করেন, একদল মানুষ সংস্কারের নামে নির্বাচন নিয়ে টালবাহানা করছে। তিনি দ্রুত এমন নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন যেখান থেকে আর কোনো স্বৈরাচারী তৈরি হবে না। ফ্যাসিস্ট সরকারের গ্রেফতারকৃত নেতাদের জেলখানায় অবৈধ সুযোগ সুবিধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধ রাজনৈতিকভাবে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন দেশের ব্যবসায়ীরা। একই সাথে এলডিসি গ্রাজুয়েশন আরও 3 বছর পেছানোর দাবি জানিয়েছেন তারা। দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ব্যবসায়ীরা। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে বিসিআই সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ জানান, এতে দেশের শিল্প খাত কিছুটা উদ্বেগের মধ্য দিয়ে যাচ্ছে। আর 2026 সালের পর এলডিসি গ্রাজুয়েশনও দেশের শিল্প খাতের জন্য বড় শঙ্কার কারণ হয়ে দাঁড়াবে উল্লেখ করে প্লাস্টিক ব্যবসায়ীদের সংগঠন বিপিজিএমইএ সভাপতি শামীম আহমেদ বলেন, এলডিসি গ্রাজুয়েশন আরও 3 বছর পেছানো হোক। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। ক্রিকেট। ঢাকা লিগে 9 বছর পর আবাহনীকে হারিয়েছে মোহামেডান। 39 রানের জয়ের দিনে সেঞ্চুরি করেছেন মোহামেডানের আনিসুল ইসলাম ইমন। মিরপুরে 118 বলে 114 রান করেন ইমন। 55 বলে 48 রান করেন মহিদুল ইসলাম অঙ্কন। আবাহনীর পক্ষে নাহিদ রানা 3টি ও 2টি উইকেট নেন রাকিবুল হাসান। 265 রানের টার্গেটে ব্যাট করে 225 রানে অল আউট হয় আবাহনী। সর্বোচ্চ 80 রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। মোহামেডানের হয়ে 4টি
12টি উইকেট নেন পেসার এবাদত হোসেন। লিস্টে ক্রিকেটে মোহামেডান চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সবশেষ জয় পেয়েছিল 2016 সালে। চলমান লিগে 11 ম্যাচে সমান 18 পয়েন্ট দুই দলের, তবে রান রেটে এগিয়ে থাকায় হেরেও শীর্ষে আবাহনী। এদিকে রূপগঞ্জ টাইগার্স 28 রানে জিতেছে শাইনপুকুরের বিপক্ষে। প্রাইম ব্যাংকের বিপক্ষে 5 উইকেটে জয় নিয়ে মাঠ ছেড়েছে গুলশান ক্রিকেট ক্লাব। আর এর সাথে শেষ করছি সন্ধ্যার খবর, তবে যাবার আগে ক্রাউন সিমের শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। উত্তাল ঢাকার গর্জন শুনল গোটা বিশ্ব। গাজায় গণহত্যা বন্ধ সহ লাখ লাখ মানুষের 5 দফা দাবি। মার্চ ফর গাজা কর্মসূচিতে সোহরাওয়ার্দী উদ্যানে জনস্রোত, ঢাকা যেন একখণ্ড ফিলিস্তিন। আনন্দ শোভাযাত্রার মোটিফ দুটিতে আগুন, কালো জামা পরা দুর্বৃত্ত সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের 52% শুল্কের কারণে রপ্তানি কমছে সিপিডি। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।